ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিজয় র্যালি হয়েছে। সিলেটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর এর একমাত্র উপায় অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে বিজয় মিছিলটি নগরের বন্দরবাজার সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এর আগে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত হয়েই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। এদিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেছেন, ষড়যন্ত্রকারীরা এখন সক্রিয় রয়েছে। নির্বাচন বানচালের চেষ্টা করলেও জনগণের কাছে তা ধূলিসাৎ হবে। হবিগঞ্জে জেলা বিএনপির বিজয় মিছিলের পূর্বে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী সহ অন্যরা। বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালি হয়েছে গোপালগঞ্জে। দুপুরে লঞ্চঘাট এলাকার গোল চত্বর থেকে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। ফ্যাসিস্ট হাসিনা ও ৭১-এর পরাজিত শক্তির উত্থান ঠেকাতে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। দুপুরে খাগড়াছড়ির পুরো শাপলা চত্বরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। জেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল হয়েছে সুনামগঞ্জে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্র সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলন ও কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে সাতক্ষীরার তালায়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। দিনটি উপলক্ষে ঝিনাইদহে উজির আলী স্কুলের সামনে থেকে একটি র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।